ক্রিকেটের সবচেয়ে নিষ্ঠুর সংখ্যাটা 0, আর সেই শূন্যই যখন পরপর 3 বার ফিরে আসে ছায়ার মতো, তখন সেটার দুর্ভাগ্য থাকে না, হয়ে ওঠে একজন ব্যাটারের সবচেয়ে একাকী লড়াই। অস্ট্রেলিয়া সফরে লিটন দাসের সঙ্গে ঠিক সেটাই ঘটল। আর আবারও প্রশ্নবিদ্ধ হলো তার টেম্পারমেন্ট। তাহলে কি লিটন বিরুদ্ধ কন্ডিশনে দলের জন্য সৌভাগ্য বয়ে আনার জন্য যথেষ্ট যোগ্য নন? গল্পের শুরু ডারউইনে, বাংলাদেশের ঐতিহাসিক 9 উইকেটের জয়ের সেই টেস্টে। দলের উৎসবের মধ্যেও একটা কাটার মতো বিঁধেছিল লিটনের ব্যর্থতা। মাত্র 12 বল টিকে 0 রানে ফেরেন তিনি। কেউ তখনও কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে 24 ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। ভাবেনি এটাই হবে দুঃস্বপ্নের শুরু। ম্যাকায় সেই দুঃস্বপ্নই পূর্ণতা পায়। মিশেল স্টার্কের গতির সামনে প্রথম ইনিংসে মাত্র 5 বল খেলে ফেরেন লিটন কুমার দাস। আর দ্বিতীয় ইনিংসে যেখানে দলের দরকার ছিল একজন অভিজ্ঞের প্রতিরোধ, সেখানেও 10 বল খেলে আবারও 0। 3 ইনিংস 3 বার 0। একই দুঃস্বপ্ন ফিরে এলো ভিন্ন ভিন্ন মাঠে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টানা ডাকের রেকর্ড অবশ্য নতুন নয়। রুবেল হোসেন আর সৈয়দ খালেদ আহমেদ দুজনেই টানা 4 ইনিংসে 0 রানে ফেরার অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, কিন্তু তারা ছিলেন টেলেন্ডার ব্যাটার। লিটনের গল্পটা আলাদা। 1 থেকে 6 নম্বর পজিশনের প্রকৃত বা স্পেশালিস্ট ব্যাটারদের মধ্যে তিনিই বাংলাদেশের প্রথম যিনি টানা 3 ইনিংসে খুলতে পারলেন না রানের খাতা। এর আগে 2003 সালে অস্ট্রেলিয়ার মাটিতে টানা 2 ইনিংসে 0 রানে আউট হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। লিটন সেই রেকর্ডও ছাড়িয়ে গেলেন। বিশ্ব ক্রিকেটে অবশ্য এই তালিকা আরও কঠিন। টপ অর্ডার বা প্রকৃত ব্যাটারদের মধ্যে টানা 4 ডাকের বিরল কীর্তি আছে মাত্র 3 জনের। 1952 সালে ইংল্যান্ড সফরে ভারতের পঙ্কজ রায়, 1992 সালে শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ, যাকে সতীর্থরা মজা করে ডাকতেন অডি গাড়ির ব্র্যান্ডের 4-0 লোগোর সঙ্গে মিলিয়ে। আর 2021 সালে গলে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার কুশাল মেন্ডিস। টেস্টে টানা সর্বোচ্চ 5 ডাকের রেকর্ডও আছে, তবে সেটা বোলারদের দখলে। বব হোল্যান্ড, অজিত আগারকার আর মোহাম্মদ আসিফের। অর্থাৎ লিটনের 3 ডাক এই এলিট তালিকার চূড়ায় ওঠেনি, তবে সেই তালিকার নিচে ঠিকই এসে দাঁড়িয়েছে এমন এক জায়গায় যেখানে বিশ্ব ক্রিকেটেও নাম আছে হাতে গোনা কয়েকজনের। ক্রিকেট যদিও এমনই এক খেলা যেখানে আজকের শূন্য আগামীকালের শতকের গল্প হয়ে উঠতে পারে। প্রশ্ন এখন একটাই, এই শূন্যের বৃত্ত থেকে বেরিয়ে আসতে লিটনের লাগবে কতদিন? রবিউল ইসলাম রানী, খেলা 71।